হ্যালো বন্ধুরা, শুভ বৃহস্পতিবার। আজকে একটা নতুন রান্না নিয়ে এসেছি। আজকে বন্ধুরা পটল পোস্ত বানাবো না, একটু দই পটল বানাবো। তার জন্য মিক্সিং জারে কটা কাজু বাদাম, একটু পোস্ত, একটু চালমগজ এবং একটু টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দই দিয়ে একটা পেস্ট বানাবো। আর বসিয়ে দিয়েছি গরম কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল। এবারে তেলের মধ্যে ফোড়ন হিসাবে আমি কটা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পর মোটামুটি তেলের থেকে আমার মোটামুটি একটুখানি ফোড়নটা ভাজা ভাজা হচ্ছে। তার মধ্যে আমি আমার পটল কেটে রেখেছিলাম, পটলগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দিলাম। এইবারে কাজ হবে শুধু পটলগুলোকে একটুখানি নেড়ে চেড়ে অল্প অল্প ভাজি ভাজি করে নেওয়া, একটু যাতে ভাজা ভাজা হয়, খুব একটা বেশি কড়া করে ভাজার দরকার নেই। সামান্য একটু লবণ ছড়িয়ে দিয়ে তার গায়ে লবণ দিয়ে এবারে আমি একটু ভাজা ভাজা করব। এইটা যেহেতু পোস্ত নয়, দই পটল, তাই এর প্রসেসটা একটু অন্যরকম হয়। কয়েকটা পটল দিয়ে করলাম, সামান্য একটুখানি আদা বাটা দিয়েছিলাম, আর দিয়েছিলাম তার সঙ্গে মশলার মধ্যে একটু পেঁয়াজ আর টমেটোর পেস্ট। যাই হোক, আপনারাও কিভাবে এই রান্নাটি করেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। পেঁয়াজ আর টমেটোর পেস্ট দেওয়ার পরে আমি সুন্দর করে পটলটাকে নাড়িয়ে চাড়িয়ে একদম ভাজা ভাজা করে ফেলবো। সঙ্গে একটুখানি ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য একটুখানি কিন্তু আমি দিয়েছি। আপনারা কে কী ভাবে খান সেটা আপনারা জানালে আমি আমার রান্নাটার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও আমি সংশোধন করে নিতে পারবো। তাই জন্যই এই কথাগুলো বারবার বলা। যাই হোক, এবারে আমার পটল মোটামুটি মশলা টশলা সব কিছু দেওয়া হয়ে গেছে। দিয়ে এবারে আমি পটলটাকে একটু নাড়াবো। নাড়িয়ে চাড়িয়ে মোটামুটি 5-6টা পটল নিয়েছিলাম বন্ধুরা, অল্প লোক, এক পিস দু পিস করে হলেই হবে। যাই হোক, মোটামুটি আমার পটল একদম সাতলে গেছে। তারপর মিক্সিং জারে যে মশলাটা করে রেখেছি সেটা আমি কড়ায় ঢেলে দিলাম, এবং ঢেলে দেওয়ার কিছুক্ষণ পরেই দেখুন তরকারি আমার ফুটছে। এই তরকারিটা আমি সামান্য টক দই ইউজ করেছি বলে সামান্য কিন্তু একটু চিনি দিলাম। চিনি দিলে মিষ্টিটা একদম ঠিকঠাক হয়, ব্যালেন্স হয়ে যায় টক আর মিষ্টি। যাই হোক, আমি পরিবেশন করে দিলাম। কেমন লাগলো আমার দই পটল? যদি ভালো লাগে, কালারটা কেমন এসছে গো বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার পাশে থেকে আমাকে একটু সহযোগিতা করবেন। টাটা।